মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বিস্কুট খেয়ে নিয়েছি আর জল খেয়ে নিয়েছি। এবার মা রান্না করে নিয়ে তারপর তো মাম্মাম খেলো জল বিস্কুট, আমি খেলাম চা। আজকে যেহেতু সানডে সব ঢিলে, তো যাই হোক আজকে ঢিলে হলো, কোনো চাপ নেই, কারণ আমার রান্না করার কোনো চাপ নেই, কারণ একটা জায়গায় নেমন্তন্ন আছে, সেইখানেই যাব সকালবেলাতেই। তো ওই জন্য এখন বাজে হচ্ছে 8:22। তো রেডি ফেডি হবো, সব গোছগাছ করে স্নান টান করে রেডি হবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো, আর কি করছি অবশ্যই দেখতে থাকো। এখনকার মতো টাটা। তো দেখো সকালবেলা স্নান টান করে একটু টিফিন খেয়ে যাচ্ছি, ওটস আর ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি, তিনজনে খেয়ে দে যাচ্ছি। এই যে রেডি সেডি হয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে একটা ভাইয়ের মেয়ে দেখতে। এটা হচ্ছে আমার জীবনের নতুন এক্সপিরিয়েন্স। তোমাদের দাদা ভাই অনেক মেয়ে দেখেছে, কিন্তু আমার জীবনে এই প্রথম এক্সপিরিয়েন্স, মেয়ে দেখতে যাচ্ছি। তো চলে এলাম বর্ধমান স্টেশনে, তারপর এখান থেকে ট্রেন ধরে যাব শক্তিগড়ে নেবে, ওখান থেকে যাব পাল্লা রোড। শক্তিগড়েই হচ্ছে ছেলের বাড়ি আর পাল্লা রোডে হচ্ছে মেয়ের বাড়ি। আমরা ছেলের সাথে ছেলের বন্ধু বৌদি সব হয়ে আমরা যাব দেখতে মেয়েকে দেখতে। তো আজকে সকালে এই যে দেখো স্টেশনটা, আজকে যেহেতু রবিবার ছিল, রবিবার স্টেশনটা পুরোপুরি ফাঁকা, আর এত ভালো লাগছে, এইরকম ফাঁকা তো সচরাচর দেখা যায় না, ওই জন্য বেশ ভালো লাগছে। তো দেখো মামাও খুব খুশি, অনেকদিন পর বেরিয়েছে বলে। তো দেখো চলে এসেছি আমরা শক্তিগড় এসে দেখো শক্তিগড় স্টেশনটাও খুব ভালো লাগে, আমার মনে হয় চুপচাপ বসে থাকি। তো এসেই ওদের বাড়িতে চলে এসেছি, স্টেশন থেকে নেমে টোটো ধরলাম, টোটো ধরেই ওদের বাড়ি খুবই কাছে, 5-7 মিনিটের ব্যাপার। তো যেহেতু মামাম ছিল, হাঁটতে পারবে না, ওই জন্য টোটো নিয়ে নিলাম। তো টোটোতে করে গেলাম, আর ওদের বাড়িতে একটা ছোট্ট পুচকু ছিল, এই যে এই হচ্ছে পুচকুটা আর পুচকুটার মা। আর পুচকুটা ওইটুকু বয়সে, 9 মাস বয়সে ফটো তুলতে প্রচণ্ড ভালোবাসে। দেখো চুপ করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ক্যামেরা অন করলে চুপ করে তাকিয়ে থাকে, আর খুব সুন্দর হাসে, কোনো কান্নাকাটি নেই, সারাক্ষণ শুধু হাসতে থাকে। খাওয়ার টাইমে খায়, ঘুমানোর টাইমে ঘুমায়, আর শুধু খেলে, সবার কাছে যায়, এত ভালো ছেলে। তো যাই হোক আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো দেখো আমরাও এই যে একটু ভিডিও করছিলাম যে আমাকে কেমন লাগে সেইটাই দেখার জন্য। শ্যাম্পু করে গিয়েছিলাম, মাথার চুল ছিল প্রচণ্ড ভিজা, ওদের বাড়িতে গিয়ে একটু শোকালাম। আর দেখো এই যে টুপিটা পরিয়ে দেওয়া হয়েছে, ও কিন্তু জানে না, টুপিটা যদি জানে যে ওর মাথায় আছে তাহলে কিন্তু খুলে ফেলবে। চশমাটা পরানো হয়েছিল, চশমাটা খুলে ফেলেছে। দেখো কি সুন্দর হিরো হিরো লাগছে। এইবার খেয়ে দিয়ে আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি পাল্লা রোডের উদ্দেশ্যে। কেমন লাগছে জানিও তো সালোয়ারটা পরে। আমরা সব চলে গেলাম, দেখো পৌঁছেও গেছি পাল্লা রোড। এই স্টেশনটাও ভালো, কিন্তু সন্ধ্যের পর থেকে একদম অন্ধকার থাকে, ভালো লাগে না, নিস্তব্ধ একদম। তো ওই যে সামনে ছেলে এগোচ্ছে। এবার পৌঁছে গেলাম পাল্লা রোডের স্টেশনে, মেয়ের বাড়ির কাছে। তা মেয়ের বাড়ির কাছে একটা জল যাওয়ার জায়গা আছে, মানে নদী যেহেতু কাছে, এইটা হচ্ছে ক্যানেল গেছে, জল হলেই খুব ভালো হাওয়া দেয়, সুন্দর হয়, হাওয়া দেয়। তো আমরা মেয়েটে দেখে চলে এসেছি, ছেলেরও খুব পছন্দ, মেয়েরও খুব পছন্দ। পাল্লা রোডের স্টেশনেই অপেক্ষা করছিলাম একটু ট্রেনের জন্য, আর তারপর ছেলের বাড়ি আসলাম, মানে ভাইয়ের বাড়ি। এসে কিছুক্ষণ বসে টসে একটু চা খেয়ে আবার বাড়ি চলে এলাম। আর দেখো এখনও এত রাত হয়েছে, একটু মাঝখানে ঘুম দিয়ে নিয়েছে, দিয়ে আবার সেই খেলা শুরু করেছে। তো দেখো এই দেখো বাড়ি চলে এসেছি। দেখো বাড়ি দিয়ে এসে একটু স্নান টান করলাম, ভালো করে স্নান করে এবার চলো খাওয়া দাওয়া করে আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো।